আওয়ামী লীগের লোকদের জন্য কি এই আয়াত আছে? বিএনপির লোকদের জন্য আছে? আচ্ছা, তাহলে আপনারা কি জিকির করেন? কই আওয়ামী লীগের লোকেরা কি জিকির করে? বিএনপির লোকেরা কি জিকির করে? দোকানদাররা কি জিকির করে? বরং জিকির করলে কয় মেয়া তুমি কি অমুক জায়গার মুরিদ নাকি? কথা কয় না। আপনি যখনই জিকির করবেন তখন যদি কেউ বলে তুমি কি অমুক জায়গার মুরিদ নাকি, তখন আপনি বুঝে নিয়েন অমুক জায়গাটা আল্লাহর মকবুল জায়গা। জিকির যারা করে এরা যদি আল্লাহওয়ালা না হয়, আল্লাহওয়ালা হবে কারা? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোন দলের স্লোগান নয়, কোন পীরের সিম্বল নয়, কোন আলেমের মন করা কোন তসবিহ নয়, এটা আল্লাহর পছন্দের জিকির। লা ইলাহা। বেদিন ডাক্তারের কাছে আর পরাধীন থাকলাম না। আমরা বেদিন ইঞ্জিনিয়ারের পিছনে ঘোরাঘুরি করা লাগলো না, দিনদার ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, আমরা স্বাধীন হয়ে গেলাম। কিন্তু দিন বাদ দিয়া আপনার সন্তানকে কোরআন শিখান, আল্লাহকে চেনান। বিসিএস করে যদি কোনোদিন ম্যাজিস্ট্রেট হয়ে যায়, এসপিডিসি হয়ে যায়, আপনার হায়াত শেষ হলে আপনি মারা যাওয়ার পর হুজুর ভাড়া করা লাগবে না, আপনার সন্তান জানাজার ইমামতি করবে। হাজার হাজার মানুষ থাকবে, পুলিশ থাকবে, পুলিশের অনুষ্ঠান কোনো হুজুর নাই, নামাজের ইমামতি কে করবে? আপনার সন্তান গর্ব ভরে ইমামের যায় নামাজে দাঁড়িয়ে যাবে, কেরাত পড়বে, কেরাত শুদ্ধ, নামাজ সহি, আল্লাহকেও চিনবে। যার ভিতরে দ্বীন আছে, জিকির আছে, ইলম আছে, কোরআন আছে, ও কোনোদিন আমার রাসূলের বিরুদ্ধে গালি দেবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। আর দিন ছাড়া তাকওয়া অর্জন হয় না, আল্লাহর ভয়। এই যত সেক্টর আছে একেবারে রাষ্ট্র থেকে শুরু করে প্রশাসন, বিজনেস, সমাজ, অর্থনীতি, সংসার, যত দিকে যাবেন, যতগুলো চেয়ার টেবিল আছে, যতগুলো পদ আছে, ওই পদে যারা বসবেন তাদের যদি তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, এই সমাজ শুদ্ধ হবে না। অনেক অফিসার আছে দেখবেন ঘুষ খায় না, কথা খায় নাই, কেন খায় না? কথা খায় না, আল্লাহর ভয়। আল্লাহর ভয় না থাকলে, তাকওয়া না থাকলে কোন জায়গায় আপনি শুদ্ধ করতে পারবেন না। এই জন্যে বরং আপনার সন্তানকে দিন শিখাইয়া পুলিশ বানান, এটাই ভালো। সেনাবাহিনীর সদস্য বানান, এটাই ভালো। বিজ্ঞানী বানান, ইঞ্জিনিয়ার বানান, এটাই ভালো। আলেম হিসেবে আল্লাহ যাদের কবুল করবেন তারা তো হচ্ছেই, হবেই। আপনার সন্তানকে আলেম বানানো ফরজ না, মুসলমান বানানো ফরজ। দাওরা পাস করা ফরজ না, ইলম শেখা ফরজ। কতটুকু শিখবেন? হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, এর মধ্যে যতটুকু আছে বাস। এইটা ওই কিরাতুল কোরআন মাদ্রাসা বা নুরানি মাদ্রাসায় 3 বছরই হয়ে যায়। দেন এবার স্কুলে দিয়ে দেন, এবার সে পড়তে থাকুক, এবার সে ইঞ্জিনিয়ার হোক, এলাকায় আসবে, মুয়াজ্জিনকে বলবে চাচা আজকে আজানটা আমি দেব, সবাই দেখবে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আজানটা এত সুন্দর। কথা বলেন। এখন মাঝে মাঝে দেখেন না, 2-1 পুলিশ তেলাওয়াত করে, নেড়ে দেখা যায় সেনাবাহিনীর সদস্য তেলাওয়াত করতেছে, সুন্দর তেলাওয়াত। কেমন দোয়াটা আপনারা করেন একটা সত্য করে বলেন, এমন দেখলে। হ্যাঁ, তো জবানের জিকিরের মধ্যে কি কি বললাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো যত আছে। উত্তম জিকির কোনটা? জোরে বলেন। এই যে আয়াত পড়ছি না, এই আয়াত কিন্তু শুধু যারা পীর মুরিদি করে তাদের জন্য, হ্যাঁ, যারা আলেম তাদের জন্য, যারা জাকের তাদের জন্য। তাহলে
আওয়ামী লীগের লোকদের জন্য কি এই আয়াত আছে? বিএনপির লোকদের জন্য আছে? আচ্ছা, তাহলে আপনারা কি জিকির করেন? কই আওয়ামী লীগের লোকেরা কি জিকির করে? বিএনপির লোকেরা কি জিকির করে? দোকানদাররা কি জিকির করে? বরং জিকির করলে কয় মেয়ে তুমি কি অমুক জায়গার মুরিদ নাকি? কথা কয় না। আপনি যখনই জিকির করবেন তখন যদি কেউ বলে তুমি কি অমুক জায়গার মুরিদ নাকি, তখন আপনি বুঝে নিয়েন অমুক জায়গাটা আল্লাহর মকবুল জায়গা। জিকির যারা করে এরা যদি আল্লাহওয়ালা না হয়, আল্লাহওয়ালা হবে কারা? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোন দলের স্লোগান নয়, কোন পীরের সিম্বল নয়, কোন আলেমের মন করা কোন তাসবিহ নয়, এটা আল্লাহর পছন্দের জিকির। লা ইলাহা